আমাকে দয়া করে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা? ঠিক আছে, তোমায় আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বড় সাহেব? কাল পুজোয় ভোগের খিচুড়ি রান্না করতে হবে তোমাকে। তখন আমার কাজ করতে যাওয়া নিয়ে অত চিন্তিত হয়ে পড়লেন, এখন আবার আমার হাতের ভোগের খিচুড়ি খেতে চাইলেন। তবে কি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে মা? দেখো দেখো মা বিশালাক্ষী, সত্যিই যেন সব ঠিক হয়ে যায়, আর যেন কোনো বিপদ না আসে আমাদের জীবনে। তুমি দেখো মা। উফ বাবা, কি দেরি হয়ে গেল। ঠাম্মি, তুমি মিটিং ডেকেছো কেন? তাড়াতাড়ি বলো। আরে আসলে হচ্ছে কি যে কালকে তো পুজো, তাই সব জোগাড় যন্ত্র করতে হবে, তাই সকলকে একসঙ্গে ডাকলে সব কথাগুলো একসঙ্গেই বলা যাবে আর কি। সেই ওই তো বন্ধু এসে গেছে সন্ধ্যা আরতি নিয়ে। এই বন্ধু, প্রদীপটা নিয়ে এসো তো, একটু তাপ নেই। বাহ, কি মিষ্টি লাগছে। ঠাম্মি, এবার বলো কি বলছিলে পুজো নিয়ে। আমার একটা কথা ছিল মা। বলবো না? নয়ন, কিছু মনে করিস না মা, আমার কথাটা মনে হলো তাই বলছি। দেখ, দাদা তো সবে কিছুদিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন। এই সময় বাড়িতে পুজো করাটা কি ঠিক হবে? বাড়ির সবাই তো জানে বাবা নেই, এখন কি বলি? দেখ, পুজো আচ্চা করাটা তো খুব ভালো জিনিস, কিন্তু সদ্য সদ্য বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্রথমে যখন কথাটা উঠেছিল তখন আমারও মাথায় আসেনি, কিন্তু মনে হলো যে এই পরিস্থিতিতে এখন পুজো করাটা কি ঠিক হবে? আসলে কি জানো তো ছোট বৌমা, ওই দাদু ভাই হঠাৎ পেরেছিল বলেই তাই। দীপু তো এসব নিয়ম কানুনের ব্যাপারে কিছুই জানে না মা। আপনি বলেছিলেন না যে এরকম কোনো দুর্ঘটনা বাড়িতে ঘটলে 1 বছরের মধ্যে বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান করা যায় না। উনি এত বড় মুখ করে পুজো করাতে চাইলেন, তবে কি শেষমেশ পুজোটা হবে না? আপনি বরং দীপুকে একটু বুঝিয়ে বলুন মা, আপনি বললে ও ঠিক শুনবে। পুজোটা না হয় আপাতত মুলতবি থাক। কাকিমণি, তার দরকার নেই। ও, তুই কখন এলি রে? এই তো এসেছিলাম, তোমাদের কথা শুনছিলাম। কাকিমণি, তুমি একদম ঠিক কথাই বলেছ। অঘটন ঘটার পর বছরখানেক বাড়িতে কোনো পুজো করতে নেই, কিন্তু কি বলতো কাকিমণি, বাবা তো নয়নকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন, স্নেহ করতেন। তাই বাবা যদি শুনতেন নয়ন নিজের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তাহলে বাবা নিজেই ব্যবস্থাটা করতেন। সেটা ভেবেই আমি চেয়েছিলাম আর কি বাড়িতে পুজোটা হোক।
হ্যাঁ, ঠিক ঠিক। তপু যেখানেই থাকুক না কেন, নয়নকে তো ঠিক নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাই না? তাই দাদুভাই যখন বলছে তপুর জন্য পুজোটা হয়েই যাক, নিয়ম কানুন তো তা আছেই, কি বলো? বেশ, হোক তাহলে। কিন্তু কি পুজো হবে রে দীপু? সত্যনারায়ণ? না না, কাল সত্যনারায়ণে পুজো হবে না। তাহলে কি মা বিপত্তারিণী? রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ না? এ বাবা, আচ্ছা ঠিক আছে, শোনো, আমি একটার পর একটা নাম বলে যাচ্ছি, দাদাভাই তোমার যেটা পছন্দ তুমি হাত তুলে ওকে করে দেবে, ঠিক আছে? জয় বাবা ভোলানাথ, মা সন্তোষী মা, মা শীতলা, গণেশ, জয় মা কালী, জয় মাতাদি, সিদ্ধি সাই বাবা। না না রঙ্গনা না। না রঙ্গনা? রঙ্গনা? হ্যাঁ, রঙ্গনা বুঝি কোনো দেবদেবীর নাম আছে? কই জানতাম না তো। ও তুই একটু থামবি? কথা শুরু করলে তো থামলিস না। আর সবেতেই যদি আপনি না না করেন তাহলে কালকে পুজোটা কিসের হবে বড় সাহেব? আরে না না, তোমরা সবাই পুজোর সরঞ্জাম রেডি করো না, আমি কালকে বলবো, তোমরা সবাই কালকে জানতে পারবে। ওকে, আমি আসছি, আসছি। আরে কালই তো পুজো, তাহলে কালকে জানলে কি জ্বালা। উনি যে কি করেন কি বলেন বুঝি না, জানেন তো ঠাম্মি? কি পুজো সেটা না বললে আমরা কি করে তোড়জোড় করি বলুন তো? সেটাই তো ভাবছি, দাদুভাই তো বলেই খালাস। আমি বলি কি মা, অন্তত পুজোর বাসন টাসনগুলো নামিয়ে রাখার কথা বলি, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই বরং ভালো। আর শোনো, ওই ফুল আনিয়ে রেখো। আচ্ছা। নয়, তুই ওই বাজারের ছেলেটাকে দিয়ে না ফল টলগুলো আনিয়ে রাখ, ধোয়াধুয়ি করতে হবে তো। হ্যাঁ, ঠাকুর ঘরটা পরিষ্কার করিয়ে রাখি। হ্যাঁ, বাসন টাসনগুলো সব মাজিয়ে টাজিয়ে। হ্যালো, হ্যাঁ ঠাকুরমশাই, রঙ্গনা বলছি। হ্যাঁ, কালকে পুজো, কাল সকালে। না, কোন ঠাকুরের পুজো ঠিক জানা নেই। আচ্ছা, আপনি নাম না জানা ঠাকুরের পুজোর ফর্দটা বানান দেখি, দেখবো আপনি কিরকম পুজোর নিয়ম জানেন। মা। ও গড, এত কষ্ট করে সকলের চোখ বাঁচিয়ে পেছনের দরজা দিয়ে বেরোলাম যাতে কারো চোখে না পড়ি, সেই দৃপ্ত চোখে পড়ে গেলাম। উফ, ওকে এখনই বেরোতে হলো, কি করে এখন ম্যানেজ করে? মা, তুমি কোথায় যাচ্ছ ট্যাক্সিতে করে? আমি একটু মন্দিরে যাবো রে দীপু। মা, বাড়ির গাড়ি তো রয়েছে, তুমি ট্যাক্সি করে যাচ্ছ? তুমি চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। আমি তো যাচ্ছি জাসমিনের সঙ্গে দেখা করতে, কি করে এড়াই দীপুকে? মা, কি হলো? ট্যাক্সিটা ছেড়ে দাও, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, চলো। না না, তুই যেখানে যাচ্ছিস যা না, আমি চলে যাবো আমার মতো। মা, আমার কোনো অসুবিধা হবে না, আমি যেখানে যাব তোমায় ড্রপ করে দিয়ে যাবো, তুমি চলো। তুই তো সব কাজ ফেলে আমাকে ড্রপ করে দিতে চাইছিস, আমার খুব ভালো লাগছে জানিস। আমি বুঝতে পারলাম যে তুই আমাকে আগের মতোই ভালোবাসিস। তুই আমাকে পর করে দিসনি দীপু, আমার খুব ভালো লাগলো, বিশ্বাস কর। কিন্তু কি জানিস তো, এই কটা দিন আমার ওপর এত কিছু ঘটে গেল। তোর বাবাকে হারালাম, তারপর লোভ, হিংসে সবকিছু নিয়ে আমাকে কিরকম আয়নার সামনে দাঁড় করালো জানিস। গাড়ি নিয়ে তো আমি যখন তখনই বেরোতে পারি, তোর সঙ্গেও যেতে পারি, সেটাতে তো কোনো অসুবিধে নেই। আসলে এই চেনা শোনা সবকিছুর বাইরে গিয়ে একটু নিজের সঙ্গে সময় কাটাতে চাই রে। 2 ঘন্টা একটু আমার সময় দিবি নিজের সঙ্গে কাটানোর জন্য? আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা মন চাই তুমি সেটা করো, কিন্তু মা তুমি সাবধানে যেও, কেমন? আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আসছি।
থ্যাংক গড দুটোকে কাটাতে পেরেছে, কিন্তু ও কোথায় যাচ্ছে তো জিজ্ঞেস করা হলো না। চলুন। নয়ন কাল থেকে কাজে যাবে, কিন্তু এখন যেসব শাড়ি পরে সেসব পরে ইনভেস্টিগেশন করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হাঁটা চলা ছুটোছুটি করতে গেলে তো একটু একটু কমফোর্টেবল শাড়ি পরলেই মনে হয় ওর সুবিধে হবে। কিন্তু এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না, আসলে আমার স্ত্রীর মানে শাড়ি আমি নিতে এসেছি, মানে আমার শাড়ির প্রয়োজন স্ত্রীর জন্য। একটু যদি কিছু কমফোর্টেবল মানে রেগুলার। ওকে স্যার, আপনি বসুন, আমি আপনাকে দেখাচ্ছি। বসুন স্যার, আপনি এগুলো একটু দেখতে পারেন। এছাড়াও আমাদের দোকানের বেস্ট কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি। স্যার, আমাদের দোকানের বেস্ট কালেকশন, এটা আপনি দেখতে পারেন ম্যাডামের জন্য। নয়ন কি মানাবে এটাই? বড় সাহেব, আপনি আপনি শাড়িগুলো প্যাক করে দিন। ওকে স্যার, আপনি বসুন, আমি প্যাক করে দিচ্ছি। জাসমিনকে তো কোথাও দেখতে পাচ্ছি না, ওর কথা বিশ্বাস করে চলে তো এলাম, কিন্তু ও ও আদৌ আসবে তো?
আমাকে বিপদে ফেলার জন্য এখানে ষড়যন্ত্র করে ডেকে আনলো না তো? উফ, এই সময় ভিকিটার সঙ্গে থাকলে কি ভালো হতো। কাজের সময় ওকেও পাওয়া যায় না, কোথায় যে যায় কে জানে। ভিকি, তুই তুই এখানে? আমার দিদির বিপদের সময় আমাকে তো পাশে থাকতেই হবে, তাই না? সেই জন্যই জেসমিনের কাছে বন্ধুত্বের প্রপোজালটা আমি নিয়ে গিয়েছিলাম। তুই তুই জেসমিনের সব দিদি, ডোন্ট গেট এক্সাইটেড, মাথা গরম করিস না। দেখ, একটা কথা তো মানবি যে এখন আমাদের দলে লোকের সংখ্যা খুবই কম, আর বুদ্ধিমান লোকের সংখ্যা তো, সেই জন্যেই শত্রুর সঙ্গে বন্ধুত্ব করার প্ল্যানটা আমার মাথায় এসেছিল। আর সেই জন্যই আমি জেসমিনের সঙ্গে এই পুরো প্ল্যানটা সেট করেছি, তারপর তোকে খবর পাঠিয়েছি। কিন্তু জেসমিন দিদি, আই নো জেসমিন তোর সঙ্গে যা করেছে তারপর তোর পক্ষে ওকে টলারেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু একটা কথা ভেবে দেখেছিস, তুই বা জেসমিন কেউই কিন্তু ইন্ডিভিজুয়ালি নয়নের সঙ্গে কখনোই লড়াই করে এঁটে উঠতে পারিসনি, আর পারবিও না। সেই জন্যেই নয়নের শত্রুদের ইউনাইটেড হওয়াটা দরকার ছিল। ইটস দ্য নিড অফ দ্য আওয়ার, সময়ের দাবি দিদি, মানতে তো হবেই। হ্যালো মিসেস বাসু। আশা করি মামাজি আপনার রাগ কমিয়ে দিয়েছে। আসুন বসা যাক। আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে নয়নকে মাপ দেওয়ার। সুন্দর সন্ধ্যা, পিওর ফিল্টার কফি আর সঙ্গে নয়নের ক্ষতি করার প্ল্যান। জাস্ট জমে গেল না ব্যাপারটা? আরে হ্যাভ ইউ সিট না, সিট। বস। শোনো নে, বলছি বলছি বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেলতে হবে, হ্যাঁ? নয়তো কালকে সকালবেলা আবার তাড়াহুড়ো লেগে যাবে। দেখবে আমরা সবাই যদি কাজে হাত লাগাই তাহলে কত তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। না, আমরা কাজের লোকেরা থাকতে না গো। কেন, আমি কাজে হাত লাগালে কি এমন হবে? তাছাড়া আমার মা বলে যে কাজ করে সেই হলো কাজের লোক। বাড়ির বড় বউ আমি, সংসারে কত কাজ বলো তো, তাই আমি সংসারে কাজের বউ হয়েই থাকতে চাই। বলছি এটা একটু ধরো তো, আমি দরজাটা একটু খুলে দিয়ে আসি। নয়ন, ধরো। এগুলো কি বড় সাহেব? এটা পড়ো। হ্যাঁ, আমি পড়বো? নয়ন এখানে কেউ আর নেই যে তাকে পড়াবো, পড়ো। মাপ ঠিক আছে?
হ্যাঁ একদম ঠিক আছে, কিন্তু আপনি এসব মানে আমার পায়ের মাপ কি করে জানলেন আপনি বড় সাহেব? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো? বলছি বড় সাহেব, কালকে কোন ঠাকুরের পুজো সেটা কি আমাকে বলা যায়? মায়ের পুজো কাল, মায়ের দর্শন তুমি কাল করো, তখনই জানতে পারবে। হুম?